নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একটা ট্র্যাডিশনাল রেসিপি। তো চলো শেয়ার করি সেটা। এদিকে দেখো, মোচাটাকে কেটে বেছে বেশ সুন্দরভাবে কিন্তু এখানে করে নিয়েছিলাম। তারপরে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলাম এই কারণে, তাতে মোচাটা কালো হবে না। তো এইবার একটু একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এবার এটাকে একটু ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়া ঠিক এরকম পর্যায়ে হয়ে গেলে দেখতেই পাচ্ছ কালারে যে ভাপ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে বেশ সুন্দরভাবে চটকে রেখে দিয়েছি। আর এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সাদা তেল। এখানে তোমরা এটা সর্ষের তেলেও করতে পারো, তবে আমি আজকে এটা সাদা তেলেই সম্পূর্ণটা করছি। তারপরে দিয়ে দিলাম একটুখানি মৌরি ফোড়ন। মৌরির সঙ্গে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ হিঙের পাউডার। তো এই তিনটের যে ভাজার একটা বেশ সুন্দর মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে, তখন দিয়ে দেব এখানে এই মোচাটাকে জল ঝরানোর পরে বেশ হাত দিয়ে বেশ দলাই মালাই করা হয়েছে। হ্যাঁ, তার ফলে অনেকটাই ছোট হয়ে গেছে। আর এখানে কিন্তু মোচাটা আমি পেস্ট করছি না বন্ধুরা। আগেই বললাম আমি কিভাবে করি, সেই হিসেবে আমি আজকে তোমাদের সামনে এই রেসিপিটা শেয়ার করছি। তো এখানে আমি কিন্তু আমার ঠাকমাকে দেখেছিলাম বড় বড় করে বানিয়ে সেটাকে শিলে একটুখানি মানে বাটা মতন করে নিত। বাটা ঠিকঠাক দানা দানা থাকবে এরকমভাবে। মিক্সিতে পেস্ট করলে জিনিসটা কি হয়, জিনিসের মোচার স্বাদটা ঠিক আমি পাই না, সেই কারণে আমি এইভাবেই করে থাকি। তো সেইভাবেই তোমাদেরকে শেয়ার করছি, একবার হলেও ট্রাই করে দেখো, ভালো লাগবে। এখানে পরিমাণ মতন একটু লবণ আর চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগবে না। তারপরে এইভাবে নাড়তে থাকবো এবং খুন্তির সাহায্যে আরও থেতো থেতো করে দেবো। আর তারপরে মোচার থেকে জলটা যেই একদমই হয়ে যাবে, তখন আমরা এখানে মটরের ডাল এবং ছোলার ডাল একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে বেশ খানিকক্ষণ আমরা এভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা, যারা নতুন এই পদ্ধতিতে করে থাকবে, তারা একবারে পুরো ডাল বাটাটা দেবে না। তাহলে কি হবে, তোমরা বুঝতে পারবে যে কতটা ডাল বাটা এখানে লাগছে। দেখো, আমি যে পরিমাণ নিয়েছিলাম সেই পরিমাণই আমার লাগছে, কিন্তু আমি 2 ধাপে এই ডাল বাটাটাকে দিলাম। এতে সুবিধা কি, তাতে ডাল বাটাটা কোনো সময় বেশি হয়ে যাবে না বা কমও হয়ে যাবে না। তো এইভাবে বেশ খানিকক্ষণ আমাদের কষাতে হবে। আর এই যে মোচার একটু দানা দানা থাকবে, এইটার স্বাদটা কিন্তু একদম পুরো অন্য রকম লাগবে, ভীষণ সুন্দর লাগবে। একবার হলেও বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখো যে মোচার ধোকাটা কত সুন্দর টেস্ট হয়। এবার বেশ খানিকক্ষণ ধৈর্য ধরে কিন্তু কষিয়ে নিতে হবে সিম হিটে। তারপরেই যখন মোচার কালারটা চেঞ্জ হয়ে যাবে, ডাল বাটারও কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক এইভাবে একটা দলা পেকে পেকে আসবে, ঠিক সেই সময় আগের থেকে একটু থালায় তেল ব্রাশ করে রাখতে হবে। আর তেল ব্রাশ করার উপরে এই মোচার এই মণ্ডটাকে নামিয়ে দিতে হবে। নামানোর পরে বেশ খানিকক্ষণ এটাকে ঠান্ডা হতে দেব। তাতে কি হবে, এই মোচার ধোকার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর কাটার সময়তেও সুবিধা হবে। এদিকে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমরা পিস করে নেব। পিসটা তোমরা তোমাদের ইচ্ছা মতন করো। আমার চ্যানেলে বেশ অনেকগুলো কিন্তু ধোকার রেসিপি রয়েছে, বেশিরভাগই না বরফি আকারে করেছি। তো সেই জন্য আজকে ভাবলাম আজকে একটুখানি চৌকো চৌকো শেপটা দিই। তো সেই জন্য আজকে চৌকো চৌকো শেপ দিচ্ছি। চ্যানেলে অলরেডি কিন্তু অনেক রকমের ধোকার রেসিপি রয়েছে, পটলের ধোকা, পেঁপের ধোকা, এরকম অনেকগুলো রেসিপি দেওয়া আছে। তো তোমরা একবার হলেও ট্রাই করো, আর আমি ডেসক্রিপশন বক্সে সবগুলোর লিঙ্কটা দিয়ে রাখবো। তো এইভাবে একটু পাশগুলোকে ঠিক করে নিতে হবে, যেহেতু মোচার দানা দানা রয়েছে, সেজন্য কাটার সময়টা একটু সাবধানে কাটতে হবে এবং পরে এগুলোকে একটু ঠিক করে নিতে হবে। তো চলো, এইবার এদিকে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিই ধোকাগুলোকে, আর ধোকাগুলোকে বেশ সুন্দরভাবে ভেজে নেব। তো গরম হয়ে গেছিলো তেলটা একদমই। তো এদিকে 4টে করে ছেড়ে দিই, ততক্ষণে আবার বাকিগুলোকেও ঠিক করে নেওয়া হবে। তো এবার একটা ছাক দেখো ভেজে তুলে নেওয়া হয়ে গেছিলো। তো আরও একটা ছাক দিয়ে দিয়েছিলাম, সেই কটাকে ভেজে তুলে নিচ্ছি। আর যেটুকু বাকি রয়েছে সেটুকুকেও এই ঠিক একই পদ্ধতিতে কিন্তু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে তোমাদেরকে বাকিটা কী পদ্ধতিতে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বাকি দুটো ভেজে নিই। আর তারপরে একটা মশলা লাগবে, ততক্ষণে এই ভাজাটা হতে হতে মশলাটা রেডি করে নিই। এখানে দেখো অর্ধেক টমেটো নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা, তোমরা লঙ্কাটা তোমাদের স্বাদ অনুসারে দিও। তার সঙ্গে কয়েকটা নিয়ে নিলাম কাজু বাদাম,
আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সাদা তিল। এখানে তোমরা সাদা তিলের বদলে পোস্ত বা চারমগজও ব্যবহার করতে পারো। আর তার সঙ্গে দিচ্ছি এখানে এক 1/2 টিস্পুন মতন জিরে, গোটা জিরে। এবার বেশ সুন্দরভাবে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। এবং আগেকার দিনে বলতো আদায় কাঁচকলায় সম্পর্ক, তো সেই জন্য আমি কলার কোনো রেসিপিতে আদাটা ব্যবহার করি না। তো তোমরা চাইলে এখানে আদাটাও একটুখানি ব্যবহার করে নিতে পারো। তারপরে তেলটাকে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে আর মৌরি ফোড়ন। আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আবারও একটুখানি এখানে হিং। তো এই 4টে উপকরণের যেই বেশ একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে, তখনই এই যে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটাকে এবার আমরা এখানে দিয়ে দেব। আর তারপরে বেশ খানিকক্ষণ কিন্তু ধৈর্য ধরে বেশ মিহি করে আমরা এখানে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর কাছেই কিন্তু তরকারির রং বলো বা স্বাদ বলো, যেটাই বলো না কেন। তো এখানে বেশ খানিকক্ষণ কিন্তু আমরা ধৈর্য ধরে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর তার সঙ্গে মিষ্টি একটু, যেহেতু নিরামিষ রান্না সেই জন্য মিষ্টিটা একটু বেশি পরিমাণেই পড়বে। তার সঙ্গে একটুখানি ধনের গুঁড়ো। ব্যাস, এইবার বেশ সুন্দরভাবে কিন্তু কষাতে থাকবো। কষাতে কষাতে একদম যখন মশলা থেকে পুরো তেল ছেড়ে আসবে, মশলাটা সুন্দরভাবে এইভাবে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব এখানে মিক্সিতে ধুয়ে রাখা মশলার সহ জলটা। এই জলটা কিন্তু তোমরা ফ্রেশ জলও দিতে পারো, তবে মশলাটা নষ্ট না করার জন্য ওই জলটাকে আমি অ্যাড করছি। আরও খানিকটা জল লাগবে, ঝোলটা তোমাদের মর্জি অনুসারে তোমরা জলটা দেবে। তারপরে এখানে আমরা দিয়ে দেব খানিকক্ষণ পরেই কিন্তু এই ধোকাগুলোকে, এরকম ফুটতে যেই শুরু করবে তখন ধোকাগুলোকে দিয়ে দেব। তো ধোকাগুলো দেওয়ার পরে আবার ওই 2 থেকে 3 মিনিট মতন সিম হিট থেকে মিডিয়াম হিটে ফুটবে। তারপরেই কিন্তু আমাদের এই মোচার ধোকা একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে কিন্তু তৈরি হয়ে যাবে। একটু সামান্য নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সমস্ত ধোকাগুলোর মধ্যে মশলা এবং ঝোলটা বেশ সুন্দরভাবে যায়। তারপরে খানিকক্ষণ ফোটার পরেই দিয়ে দেবো একটুখানি ঘি, আর তার সঙ্গে গরম মশলার গুঁড়ো। ব্যাস, এবার খানিকক্ষণ স্ট্যান্ডিং হিটে রেখে দেবো নাড়াচাড়া করে। তাহলে কিন্তু আমাদের মোচার ধোকার ডালনা একদম কমপ্লিট হয়ে যাবে। তো কেমন লাগলো আমার পদ্ধতিতে মোচার ধোকা, অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। তাহলে যখনই আমি কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই রইলো। আবার নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে চলে আসবো।